আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আজকে আমি আপনাদের মাঝে কী নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও টপিক হচ্ছে, তো আপনারা ফেসবুকে বা ইউটিউবে অনেক জায়গায় তো এই ধরনের ভাইরাল পিক দেখতে পারেন। তো আপনারা এই পিকগুলো কীভাবে তো এক ক্লিকে তো পিকগুলো তৈরি করে তো আপনিও তো ভাইরালের মতো ছাড়তে পারবেন বা আপনিও পোস্ট করতে পারবেন। তো সেই কাজটি আপনারা কীভাবে করবেন তা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আর ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে তো সাবস্ক্রাইব নামে একটি অপশন আছে, তো সেখানে ক্লিক করে তো সেটিকে ওয়াল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে কোনো ভিডিও ছাড়া মাত্রই তো ভিডিওর নোটিফিকেশন তো সবার আগে আপনার কাছে চলে যাবে। তো আপনারা ভাইরাল পিকগুলা কীভাবে তৈরি করবেন, তো কার্টুন পিকগুলা তো সেইগুলা তৈরি করার জন্য তো আপনার ফোনে তো ছোট্ট একটি অ্যাপস প্রয়োজন হবে। তো সেই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য তো আমরা প্রথমে চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে। তো আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যেতেছি, তো আপনিও আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর তো আপনারা সার্চ বারে ক্লিক করবেন। তো সার্চ বারে ক্লিক করার পর তো আমি যেটি লিখে দিতেছি তো সেটি আপনারা লিখে দিবেন। তো আমি লিখে দিতেছি ঘার্ক, তো আপনারা ঘ্রাল্ক লিখে দিবেন। তো ঘার্ক লিখে দেওয়ার সাথে সাথে তো এমন একটি ইন্টারফেস শো হবে, তো আমরা সেটিকে ইনস্টল করে নেব। ইনস্টল করা হয়ে গেলে তো ওপেন নামে একটি অপশন চলে আসবে, তো আমরা সেই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর তো আমাদের মাঝে একটুক্ষণ সময় লোডিং নেবে, তো আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো সেই অ্যাপসটিকে তো খোলার জন্য তো বলবে, তো আমরা কি করব, মানে অল্প সময়ে খোলার জন্য তো আমরা তো গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর তো আপনার সামনে আপনার ফোনে যতগুলো জিমেল আছে তো সেই জিমেলগুলো তো আপনার সামনে চলে আসবে। তো আমার ফোনের যতগুলো জিমেল আছে তো আমার সামনে তো এখনই চলে আসবে। তো জিমেলগুলো আসার পর তো আমরা যে কোনো একটি জিমেল দিয়ে তো সেই অ্যাপসটিকে সাইন ইন করে নিব। তো আমি একটি জিমেল দিয়ে দিলাম আমার ফোন থেকে। তো আপনিও আপনার ফোনের যে জিমেলটা থাকবে তো সেই জিমেল দিয়ে তো আপনিও সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করা হয়ে গেলে তো আমাদেরকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে এখন। তো আমার নেট একটু প্রচুর দুর্বল, তো তাই আমি সুন্দরভাবে দেখাতে পারতেছি না। তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পর তো আপনারা নিচে তো দেখতে প্লাস নামে একটি অপশন দেখতে পারবেন। তো আপনারা সেই প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করার পর তো আমাদের মাঝে আরও তিনটি অপশন চলে আসবে। তো একটি হচ্ছে ক্যামেরা, আর একটি ফটো, তো আর একটি ফাইল। তো আমি যদি চাই যে ক্যামেরা দিয়ে ফটো তুলে তো সেটিকে কার্টুন পিক্স হিসেবে তৈরি করব, তাহলে কিন্তু ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলে তো পিক তৈরি করতে পারবো। আবার যদি আমি চাই গ্যালারি থেকে ফটো নিতে তো গ্যালারি থেকেও নিতে পারবো। আবার যদি চাই ফাইল থেকে ফটো নিতে তাইলে কিন্তু ফাইল থেকেও নিতে পারবো। তো আমার ফোনে ফটো আছে, তো আমি তাই ফটোতে ক্লিক করব। পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করব, আপনারাও তো আপনার ফোনে পিকচারে ক্লিক করে দিবেন। তো পিকচারে ক্লিক করার পর তো আমাদের ফোনে যতগুলা পিকচার থাকবে তো সবগুলাই কিন্তু চলে আসবে। চলে আসার পর তো আপনি যেই পিকচার তো আপনি ওই কার্টুনের মতো তৈরি করতে চান তো সেই পিকচারটার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তো নিচে অ্যাড নামে একটি অপশন চলে আসবে, তো আপনারা সেই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে তো আমাদের পিকচারটা কিন্তু এভাবে শো হবে। শো হওয়ার পর তো এখানে কিছু লিখতে হবে, তো আমি যেটা লিখে দিব তো আপনারা সেটা লিখে দিবেন। তো আমি লিখে দিয়েছি 3টা পিকচার ইন দ্য ঘিবো ইয়ার্ড, তো আপনারা সেটি লিখে নেবেন। তো 3টা পিকচার ইন দ্য ঘিবো ইয়ার্ড তো আপনারাও লিখে নেবেন। লিখে দেওয়ার পর তো সাইডে তো আপলোড করার মতো একটি অপশান আছে, তো আপনারা সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর তো ছবিটা তো সেখানে আপনার বয়সের যে সালটা আছে তো আপনার জন্ম তারিখটা ওই জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর তো কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর কিন্তু ছবিটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর তো কিছুক্ষণ আমাদের সময় লোডিং নিতে হবে। লোডিং নেওয়ার পর তো দেখতেই পারছেন আপনারা, তো আমি যে ছবিটি দিয়েছি তো সেই ছবিটি কিন্তু কার্টুন হিসাবে তো তৈরি করে দিয়েছে। তৈরি করে দেওয়ার পর তো আমরা সেই ছবিটিতে ক্লিক করব। ছবিটিতে ক্লিক করার পর তো নিচে তো ডাউনলোড তো
সেভ নামে তো একটি অপশান আছে, তো আমরা সেই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তো আমাদের সেই ফটোটি কিন্তু গ্যালারিতে